আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে যে অঙ্কটি আমি সমাধান করাবো সেটা হচ্ছে HTML থেকে আসা রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি আমি এখন সমাধান করাবো। তো প্রথম যে প্রশ্নটি আমরা উদ্দীপকটা মধ্যে দেখতে পাচ্ছি, একটা দৃশ্যকল্প একের মধ্যে একটা বক্সের মধ্যে আছে কি ওয়েলকাম আইসিটি ল্যাব, পরে আবার ছোটো করে লেখা আছে কি ওয়েলকাম আইসিটি ল্যাব, আবার নিচে লেখা আছে কি A2B²। আর দৃশ্যকল্প 2 এর মধ্যে দেখতে পাচ্ছি একটা বুক লেখা আছে আর এক সাইডে আমার কি একটা ইমেজ দেওয়া আছে। এখন প্রথম যে প্রশ্নটা বলছে ওয়েবসাইট কি, এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখব, একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। দ্বিতীয় যে প্রশ্ন বলছে ডোমেন নেম ও দ্বিতীয় ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা ডিসপ্লে থেকে লিখে পরে শিখে নিবা। এখন আমরা তৃতীয় নাম্বার যে প্রশ্ন গ অংশ বলছে দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখো। তারপরে বলছে কি প্রথম যে লাইনটা আছে দৃশ্যকল্প 1 হয়েছে, এটা বলা আছে কি ওয়েলকাম আইসিটি ল্যাব, তৃতীয়তে বলছে কি দ্বিতীয় লাইন কি ওয়েলকাম আইসিটি ল্যাব, তৃতীয় লাইন কি A2B²। এখন বলছে প্রথম যে লাইনটা আছে এর হেডিং থাকবে সবচেয়ে বড়। আমরা জানি সবচেয়ে বড় হেডিং হচ্ছে কি H1, সবচেয়ে বড় হেডিং কি বলতো H1, আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর হেডিং হচ্ছে 6টি। এটা তোমাদের MCQ প্রশ্নের মধ্যে আসতে পারে যে HTML এ হেডিং কয়টি, তো HTML এ হেডিং হচ্ছে 6টি, H1 H2 H3 H4 H6, মানে এইভাবে 6 পর্যন্ত আমার কয়টি হেডিং আছে বলতো, 6টি হেডিং আছে। এখন সবচেয়ে বড় হেডিং হচ্ছে কি H1 আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। এখন আমরা যে কাজটা করব, প্রথমে লিখবো কি এক্সক্লেমেটর চিহ্ন দিলে বুকে শুরু করলাম। যে প্রথম বলছে কি তৃতীয় নাম্বার যে প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট আর তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে শুরু করে HTML কোড লিখতে হবে। তাহলে আমরা প্রথম যেটা লিখবো, প্রথমে লিখবো কি এক্সক্লেমেটর চিহ্ন দেবো ডট টাইপ HTML, পরে লিখবো HTML, পরে লিখবো বডি। বডির পর থেকে আমার বলছে প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং, তো সবচেয়ে বড় হেডিং কি বলতো H1, এই যে আমরা সবচেয়ে বড় হেডিং লিখবো। লেখার পরে আমরা লিখবো কি ওয়েলকাম আইসিটি ল্যাব, পরে আমরা H1 আমরা শেষ করব। এই যে আমরা H1 আমরা শেষ করলাম। তো বলছে যেহেতু প্রথম লাইন সবচেয়ে বড়, তো সবচেয়ে বড়র জন্য আমরা কি লিখবো H1 লিখবো, পরে ওয়েলকাম আইসিটি ল্যাব লিখবো, পরে H1 আমরা কি করবো শেষ করবো। এখন উপরের লাইন থেকে নিচের লাইনে নামার জন্য আমরা কি লিখবো BR, এখানে আমরা লিখবো BR লিখলাম। পরে বলছে দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট হেডিং কি বলতো A6, এই যে A6 লিখবো, পরে আমরা লিখবো ওয়েলকাম আইসিটি ল্যাব, পরে আমরা A6 আমরা শেষ করব। পরে আবার লাইন ভাঙতে হবে, ভেঙে আমরা প্যারাগ্রাফ হয়ে যাবে। তো লাইন ভাঙার জন্য আবার কি লিখবো BR, আমরা BR ইউজ করলাম। এখন বলছে তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে হবে। তো প্যারাগ্রাফ মানে কি আমরা P দিয়ে শুরু করবো, যে আমরা P দিয়ে শুরু করলাম, করার পরে তৃতীয় লাইন আমার কি আছে A2। এখন আমরা যে প্রথমে A লিখবো, লেখার পরে কোনো সংখ্যাকে যদি আমরা নিচে নামাইতে চাই তার জন্য আমরা ব্যবহার করবো কি সাব, SUB সাব। পরে কাকে আমরা নিচে নেবো 2, যে আমরা 2 লিখবো, পরে আমরা সাব শেষ করব, আমরা সাব শেষ করলাম। পরে আসো, পরে কি আছে B², এই যে আমরা এখানে B লিখবো, কোনো সংখ্যাকে উপরে তোলার জন্য আমরা কি লিখবো সুপ, SUP সুপ, পরে আমরা 2 লিখবো, পরে আবার সুপটা আমরা শেষ করব। এতটুকুই কাজ। তা আমরা এই বক্সের মধ্যে যা ছিল তা আমরা করলাম। কই বলছিল কি প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং, সবচেয়ে বড় হেডিং এর জন্য H1 লিখলাম, পরে দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং এর জন্য H6 লিখবো, পরে আমরা P দিয়ে শুরু করে আমরা অঙ্কটা শেষ করলাম। করার পরে এখন আমরা বডি শেষ করব, পরে আমরা শেষ করবো কি HTML আমরা শেষ করলাম। এতটুকুই ছিল গ অংশের সমাধান। আশা করি এই অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এখন অবশ্য আমরা ঘ অংশটি সমাধান করব। দেখো গ অংশটিতে বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির HTML কোড লিখো, যেখানে বুক ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব, দেখো আমরা একটা টেবিল দেওয়া আছে, তাহলে আমরা বডি পরে আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা টেবিল। টেবিলের জন্য আমরা কি লিখব টেবিল বর্ডার, টেবিলের জন্য আমরা কি লিখব প্রথমে টেবিল বর্ডার,
BLE টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইকুয়াল আমরা লিখবো 1। যে আমরা টেবিল বর্ডার লিখলাম, লেখার পরে আমরা কি লিখবো বলতো, টিআর, টেবিলের মধ্যে কি আছে, রো আছে, যে টিআর লিখবো। লেখার পরে এখানে কি আছে বলতো, বুক লেখাটা আছে। আর যে বুক যে লেখাটা আছে, এই যে বুক লেখাটা, এই বুক লেখাটা কি বলতো, একটা ডেটা, ডেটার জন্য আমরা কি লিখবো, টিডি। এই যে আমরা ডেটার জন্য লিখবো টিডি। লেখার পরে এখন যে বুক লেখাটা আছে কি বলতো, নিচে আছে, নিচের জন্য আমরা কি লিখবো, BLIN, BLIN ইকুয়াল, আমরা নিচের জন্য আমরা কি লিখবো, বটম, BOTTOM, বটম। তো আমরা যদি আমার মাঝখানে দেয় তাহলে আমরা লিখবো কি সেন্টার, আর যদি নিচে দেয় তাহলে আমরা কি লিখবো, বটম লিখবো। লেখার পরে আমরা এখন দেখো আবার এই যে বুক লেখার আবার কি আছে, মাঝখানে আছে, মাঝখানের জন্য আমরা কি লিখবো, অ্যালাইন সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন সেন্টার। লেখার পরে আমরা এখন লেখাটা কি আছে বলতো, বুক লেখার উপর বলছে কি ক্লিক করলে, মানে বুক লেখার উপরে যদি ক্লিক করে তাহলে book.com এই ওয়েবসাইটটি চালু হবে। তাহলে আমরা একটা লিঙ্ক তৈরি করতে হবে, লিঙ্ক তৈরি করার জন্য আমরা কি লিখবো, এ হার্ফ, এখন লিঙ্কটা কি ছিল, book.com, যে book.com লিখবো। এখন আসো আমরা কোথায় ক্লিক করব, বুক লেখার উপরে, তাহলে আমরা এখানে বুক লিখবো। বুক লেখার উপরে ক্লিক করলে আমার কি book.com ওয়েবসাইটটি চালু হবে। পরে আমরা লিঙ্ক শেষ করব, শেষ করব, পরে আমরা শেষ করব কি টিডি, আমরা টিডি শেষ করলাম। করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি আমার আরেকটা ডেটা আছে, আরেকটা ডেটা কি, একটা ইমেজ, ডেটার জন্য আমরা কি লিখবো, টিডি লিখবো। দেখো এখন একটা কি আছে, তো ইমেজ আছে, তো ইমেজটা আবার কি আছে, মাঝখানে আছে, তো আমরা কি ডিডি লিখবো, পরে আমরা লিখবো অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার লিখবো। লেখার পরে আমার কি আছে, ইমেজ, ইমেজের ট্যাগটা কি ছিল, ইমেজ সার্চ, ইমেজ সার্চ ইকুয়াল, পরে ইমেজ নামটা বা নামটা কি আছে, book.jpg, book.jpg লিখবো। লেখার পরে আমরা টিডি শেষ করব। এইটুকুই কাজ ছিল আমার গ নাম্বার প্রশ্নে। এখন আমরা শেষ করব কি টিআর, টিআর শেষ করব, পরে আমরা টেবিল শেষ করব। আমরা টেবিল শেষ করব, টেবিলের পর আমরা শেষ করব কি বডি, বডি শেষ করব, বডি পর আমরা এস্টিমেল শেষ করব, এস্টিমেল শেষ করব। এতটুকু ছিল কি গ নাম্বার প্রশ্নের সমাধান।